আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। প্রথম বাক্যটা এখানে আই রাইট দ্য লেটার। আই রাইট দ্য লেটার। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আর প্যাসিভে কথা বলি অথবা প্যাসিভ ফর্মে আমরা লিখি না কেন, আমাদের সব সময় মাথায় রাখতে হবে বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা বি কে চিনি, বি ভার্বস কি কি আছে এটা যদি আমরা চিনতে পারি, তাহলে এরপরে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা কথা বলার সময় প্যাসিভ ফর্মে অথবা লেখার সময় প্যাসিভ ফর্মে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। সো বি ভার্ব তাহলে কি কি রয়েছে আমরা একটু পাশে লিখি। বি ভার্ব হইল বি তো বি, বির প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। বি থেকে এম ইজ আর আমরা পাবো ওয়াজ ওয়ার, একটা ভবিষ্যৎকালের জন্য উইল বি। ওকে, সো এম ইজ আর ওয়াজ আর উইল বি। আরেকটা জিনিস আছে বিং, এটা কন্টিনিউয়াস ফর্মের জন্য লাগে। একটা হলো বিন, অর্থাৎ এই কয়টা ফর্ম আমাদের জন্য আমাদের প্যাসিভ করতে লাগবেই। সো বি থেকে কি পাইলাম? এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, বিং বিন। আচ্ছা, সো অ্যাক্টিভ ফর্মে এখানে দেওয়া আছে আই রাইট দ্য লেটার। এটার বাংলা মিনিংটা হলো আমি চিঠিটা লেখি। I write the letter, আমি চিঠিটা লেখি। আচ্ছা, তাহলে আমাদের এই রুল প্রয়োগ না করে অর্থাৎ কোনো প্রকার রুল অ্যাপ্লিকেশন না করে আমরা ডিরেক্টলি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আসুন শেখা যাক। এই বাক্যের অবজেক্টকে প্রশ্ন করি, রাইট কে, রাইট শব্দের অর্থ লেখা, লেখাকে প্রশ্ন করি কে লেখে? আমি লেখি। কি লেখি? আমি কি লেখি? আমি চিঠি লেখি। তার মানে এই লেটারটা আমাদের অবজেক্ট। এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা আমরা অলওয়েজ বসাবো, অর্থাৎ অবজেক্ট যেটা আছে সেটাকে কি করব আমরা এখানে সাবজেক্ট বানাবো প্যাসিভ ফর্মে, মনে রাখতে হবে। তাহলে এখানে আছে কি দ্য লেটার, দ্য লেটার আমরা সাবজেক্ট বানিয়ে ফেলি প্যাসিভ ফর্মে দ্য লেটার। ওকে, এখন এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝবো? এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে সেটার উপরে মিন করে আমরা বুঝবো যে এটা কোন টেন্সে রয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এইটা রাইট, সেজন্য আমরা এইখানের বি ভার্বের প্রেজেন্ট ফর্মের যে কোনো একটা ভার্ব আনবো। অর্থাৎ দ্য লেটার একটা চিঠি, যেহেতু একটি চিঠি সেহেতু আমরা লেটার একটা বস্তুকে বুঝে থাকি, তাহলে আমরা লেটারের পরে ইজটা নিব। আমার যদি টেন্স সম্পর্কে আপনাদের ধারণা না থাকে তাহলে টেন্সের ক্লাস আছে, প্লিজ গিয়ে আমার চ্যানেলে টেন্সের ক্লাসগুলো দেখেন আসবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক উপকৃত হবেন। আচ্ছা, দ্য লেটার এরপরে আমরা কি নিব? ইজ, কারণ কি দ্য লেটার একটা চিঠি। ওকে, এই জন্য আনবো আমরা ইজ, দ্য লেটার ইজ। এখন এইখানের ভার্বটা কি ছিল? রাইট। সো আমরা কি শিখেছিলাম? বি প্লাস ভি3। সো এই ইজটা কি আমরা বি থেকে পেয়েছি ইজ, তার মানে ইজের পরে আমরা এই রাইট এর 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসিয়ে দিব। তাহলে রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? সেটা হলো রিটেন। কি বলেছি? রিটেন, রিটেন। সো দাঁড়ালো কি? দ্য লেটার ইজ রিটেন। ওকে, কার দ্বারা লেখা হয়? এখানে লিখেছিল কে? আমি। সো আই এর অবজেক্ট বাই, বাই আই হয় না, এর অবজেক্টিভ ফর্মটা বসাবো বাই
কার দ্বারা? আমার দ্বারা, তাহলে বাই মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরের বাক্যে চলে যাওয়া যাক। রহিম বিল্ডস আ ব্রিজ ওভার দ্য রিভার। তার মানে হলো রহিম নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করে। সো যেহেতু নির্মাণ করে, এটা আমরা বুঝে ফেলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানকার অবজেক্ট কি? আ ব্রিজ। আ ব্রিজ, তাহলে আমরা লিখে ফেলবো এইখানকার অবজেক্ট যেটা, সেটা এখানে সাবজেক্ট হয়ে আসবে। তাহলে আ ব্রিজ। আ ব্রিজ। এই আ ব্রিজ কয়টা ব্রিজ? একটা না দুইটা? একটা। যদি একের অধিক হয় তো সেই ক্ষেত্রে আবার ভিন্ন হিসাব। সো ব্রিজ একটা, যেহেতু এখানে কি বসবে? ইজ। ব্রিজ যেহেতু একটা বস্তু, তাহলে আমরা সিঙ্গুলার ফর্ম বি ভার্বের বসিয়ে দেব ইজ। তারপরে আমরা আনবো ভার্বের V3। তার মানে কি? বিল্ডস এর V3 কি? বিল্ড, অর্থাৎ বিল্ড বিল্ড বিল্ড। ওকে, BUILT, built. So a bridge is built, ওকে, কিসের উপরে? নদীর উপরে। ওভার দ্য রিভার। রিভার কার দ্বারা ব্রিজ নির্মাণ করে? মানে কে নির্মাণ করে? রহিম। তাহলে এখানে আমরা বাই নিয়ে এই রহিমের অবজেক্টিভ ফর্ম রহিমই। ওকে, তাহলে আমরা বাই রহিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি দাঁড়ালো? আ ব্রিজ ইজ বিল্ট ওভার দ্য ব্রিজ বাই রহিম। অথবা আপনারা এটা এই ওভার দ্য ব্রিজ পরেও লিখতে পারেন। সো আ ব্রিজ ইজ বিল্ট বাই রহিম ওভার দ্য রিভার, এটাও বলা যায়। ওকে, তারপরে পরের বাক্যটা হলো এভরি মর্নিং, প্রতিদিন সকালে, শি সুইপস দ্য রুম। শি সুইপস দ্য রুম, অর্থাৎ প্রতিদিন সকালে সে ঘরটি বা রুমটি ঝাড়ু দেয়। তাহলে এখানের সাবজেক্ট আর ভার্ব এবং অবজেক্ট, এটা আমরা বুঝে ফেলেছি। তাহলে এখানের অবজেক্ট কি? দ্য রুম। রুমকে আমরা নিয়ে আসবো এখানকার প্যাসিভের সাবজেক্ট হিসেবে। কি লিখবো? দ্য রুম। ওকে, সো দ্য রুম এটা কন্টেন্স সুইপস। যেহেতু সুইপস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা লিখবো কি? এইখানের বি ভার্বের কোনটা আনবো? ইজ। রুম যেহেতু একটা বা ঘর যেহেতু একটা, এজন্য আমরা আনবো ইজ। দ্য রুম ইজ। ওকে, তারপরে এই সেন্টেন্সের ভার্বকে সুইপ। সুইপ এর V3 কি? সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট। তাহলে আমরা কি লিখবো? সোয়েপ্ট। The room is swept. ওকে, কে ঝাড়ু দেয়? she। তার মানে বাই she বলবো না বাই হার বলবো? ওকে, বাই হার। ওকে, কখন? এভরি মর্নিং। এভরি মর্নিংটা আগেও দেওয়া যায়, আবার পরেও দেওয়া যায়। আগে দিলে কমা দিতে হবে, পরে দিলে কমা নাই। এভরি মর্নিং। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একবার একটু রিভাইজ করা যাক। কি হলো? দ্য লেটার ইজ রিটেন বাই মি, আ ব্রিজ ইজ বিল্ট ওভার দ্য রিভার বাই রহিম। তারপরেরটা, দ্য রুম ইজ সোয়েপ্ট বাই হার এভরি মর্নিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Stay with me always. If you learn something from me, right? So you have to watch my videos, please. If you don't subscribe my channel, please subscribe my channel. আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব। এরপরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করে দেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আসসালামু আলাইকুম।